আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 227 জন নেতাকর্মীকে মেরে ফেলার একটা লাইসেন্স পেয়ে গেছে। এমনই একটা ভয়ঙ্কর ফোনালাপ ফাঁস হলো সোশ্যাল মিডিয়ায়। চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে তিনি কিভাবে এই ঘটনাটা ঘটাবে সম্পূর্ণ সেই ফোনালাপটা আগে আমরা শুনে আসি। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো পাওয়ার জন্য। যারা এখন বেশি বেশি বাড়াবাড়ি করছে, বেশি বাড়াবাড়ি করলে আপনি দেখো ডিসেম্বর পর্যন্ত তোমাদের ওই আলহামদুলিল্লাহ, আপনার কথায় আমি ভরসা রাখছি। তবে আপনি একটু মাথা ঠান্ডা রেখে আপনি আপনার কৌশলে এগোনো ঠিক, তবে সবাইকে সবটা বরাদ্দ করুন। আমি সবাই বলছিলাম যে তোরা খালি সতর্ক করে কিছু বলো না, ওরা ফেল করবে। আর যদি আমরা কিছু করি তাহলে বলে যে আমাদের জন্য পারে না, সেরকম বলতে পারি, আমরা বলার মুখ নাই। জাতীয় আন্তর্জাতিক ভাবেও ওই যে কোটি কোটি চেহারা অলরেডি বাংলার মানুষ কিন্তু বুঝতে পারছে, কিন্তু ভয় থেকে মুখ খুলতেছে না। না, এখন ভয় পাওয়ার কিছু নাই, ওদের ভয় দিতে হবে। জি ইনশাল্লাহ নিতে। তবে আমাদের ওই যে গোবিন্দগঞ্জের কালাম ভাই এমপি আর আমি উপজেলা চেয়ারম্যান বর্তমান ছিলাম নেত্রী, আমি ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম পরপর দুবার, আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম। ওনার বাড়ি গাড়ি সব জ্বালায় পুরা দিছে, আমারও বাড়ি গাড়ি সব জ্বালায় পুরা দিছে নেত্রী। আমাদের অসংখ্য মামলা দিছে, আপনি শুধুমাত্র আমাদের জন্য দোয়া রাখবেন। একটা কথা আমি বলি, তোমাদের মোকাবেলা করেছে কি ওই ওরাই নেত্রী, সবাই জামাত বিএনপি সকলে। হ্যাঁ আছে, জি আছে। তাহলে সবকিছু কি প্রকাশ করতে হয়? জি না নেত্রী, জি থাকবে না, জি নেত্রী। কিন্তু একটা সংশয় নেত্রী, মাননীয় নেত্রী, সেটা হচ্ছে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারি, তাদের নামে একটি মামলাও হয়নি, কিংবা তাদের বাড়ি ঘরে ওরা যায় নাই। ওরা কিভাবে এটাকে শোনো, ওরা যেগুলি দেখে পোটেনশিয়াল, যেগুলি দেখে রিপ্রেজেন্টেটিভ, যেগুলি মানে শক্ত, তাদেরকে তালিকা করে, এগুলিকে সবাইকে কাউন্ট করে না। জি নিচ্ছে, সেই জন্য বললাম যে যাদের বাড়ি ঘর পড়েছে তাদের হিসাব নেওয়া হচ্ছে কারা পড়াতে আসছিল, আর আমার বাড়ি যদি পড়ে তোদেরও পড়বে। জি নিচ্ছে। তো আলহামদুলিল্লাহ নেত্রী, আপনার সাথে কথা বলে বুকটা ভরে গেল নেত্রী। আপনি ভালো থাকবেন। আর আপনি জি, আমার তো গোবিন্দগঞ্জ কেন, আমার তো সারা বাংলাদেশে 227টা মার্ডার কেস। জি নেত্রী, আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। জি নেত্রী, এক মামলা যে শাস্তি, আরে 200 মামলা সেই শাস্তি, তাই না? জি নেত্রী। তো ঠিক আছে, সেই শাস্তি নেবো, কিন্তু তার আগে ওই 200 হিসাব করে নেবো। জি নেত্রী, মাথায় থাকে। ইনশাআল্লাহ আসতে পারলে। প্রিয় দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে থেকে বাংলাদেশের 227 জন নেতাকর্মীকে কিভাবে হত্যা করবে, যে বিষয়গুলো নিয়ে ফোনটা শুনতে পেলেন, এসব শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন এমন নিউজগুলো সাবস্ক্রাইব করেন, ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।